গ্রীষ্মের তীব্র দাবদাহে যেখানে ফ্যান এয়ার কুলার দিয়েও রেহাই পাওয়ার উপায় নেই, সেই সময়ে দিনে ৩ থেকে ৪ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় জীবনে এত কারেন্ট যায়, এটা এই প্রথম দেখলাম যে এই বছর এত কারেন্ট যাইতেছে, আগে কখনো এরকম হয় নাই। এখন দেখা যাচ্ছে এই তীব্র গরমে হচ্ছে এত কারেন্ট যাচ্ছে, আমাদের অনেক ফ্রেন্ডস অসুস্থ হয়ে যাইতেছে এই কারেন্ট না থাকার কারণে। হল, ডরমেটরি বা ক্লাসরুমগুলোতে জেনারেটরের ব্যবস্থা না থাকায় বাড়ছে ভোগান্তি। গরমে অতিষ্ঠ হয়ে কেউ কেউ সময় কাটাচ্ছে হলের বারান্দায় কিংবা বাইরে। একটু বাতাস পাওয়ার আশায় কেউ কেউ আবার কেন্দ্রীয় খেলার মাঠে বসছে। পরীক্ষার্থীরা বেলকনিতে বসে চালিয়ে নিচ্ছেন পড়াশোনা। বিদ্যুৎ বিভ্রাটের কারণেই তাই ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সরেজমিনে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ভিতর বিদ্যুৎ না থাকলেও বাইরের দোকান ও মেসগুলোতে রয়েছে ঠিকঠাক বিদ্যুৎ সংযোগ। এমন অবস্থায় শিক্ষার্থীদের ক্ষোভ ও রয়েছে অভিযোগও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিগত কয়েকদিনের যাবৎ যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে লোডশেডিংয়ের মাত্রা তীব্র থেকে তীব্রতর হারে বাড়ছে। আমরা যদি একটু আমাদের ক্যাম্পাসের বাইরের দিকে তাকাই তাহলে দেখবো যে সেখানে কারেন্ট থাকলেও আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কারেন্ট থাকে না। তো এই সমস্যাগুলোর সমাধান আমরা দ্রুত চাই, কারণ দেখা যাচ্ছে আমাদের অনেক ডিপার্টমেন্টের সেমিস্টার চলে, অনেক ডিপার্টমেন্টের বিভিন্ন কাজ থাকে, তো আমাদের সেই জিনিসগুলো ব্যাহত হয়। ইভেন আমাদের ডিপার্টমেন্টের রিসেন্ট একটা ল্যাব পরীক্ষা হয়েছে, যেখানে কারেন্ট না থাকার কারণে পরীক্ষার কিছুটা বিলম্বিত হয়েছে এবং পরীক্ষা ব্যাহত হয়েছে। তবে বিদ্যুতের এই সংকট আগামীকাল থেকেই নিরসন হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল ইসলাম। এনটিভি অনলাইনকে তিনি জানান, বিদ্যুতের লাইনের পথ জুড়ে গাছের ডালপালা বেড়ে যাওয়ায় অল্প বাতাসেই সংযোগ বিচ্ছিন্ন হতো। তাই আজকে সারাদিন সংযোগ বন্ধ রেখে গাছের ডালপালা কাটা হয়েছে। তাই আশা করছি অতি দ্রুত এ থেকে পরিত্রাণ মিলবে।